হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, can you guys hear me? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। তো আজকে অ্যাকর্ডিং টু আওয়ার কি বলে ডিসকাশন, আমরা বলছিলাম যে পরীক্ষার আগে একটু পড়া যায় কিনা। তো কোশ্চেন হয়ে গেছে এবং আপনারা ক্লাস টেস্ট তো দিলেন না। একটা রিজন ছিল অবশ্য। ওই দিন মনে হয় কি যেন একটা ছিল না আপনাদের, ওই যে মার্চ ফর ঢাকা ছিল, কি যেন একটা ছিল। হ্যাঁ, মার্চ ফর গাজা গাজা। আচ্ছা, তো দ্যাট ওয়াজ এ রিজন। তো আমরা ওই জন্য ক্লাস টেস্ট হয় নাই। এখন ক্লাস টেস্টটা তো হইলে অ্যাটলিস্ট রেজাল্টটা ব্যাক করলে আপনারা জানতে পারতেন যে কেমন পরীক্ষা দিলাম, কেমন নাম্বার আসলো। আমার ইচ্ছা ছিল এনি হাও মানে একদিনের মধ্যে হইলেও মানে খাতাটা যদি ব্যাক করতে পারতাম আমি দেখে যে। তো এই জন্য আবার বসতেছি যে কোনো কোশ্চেন কোয়েরি কেমন করে কি লিখবো না লিখবো এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা আচ্ছা, আমার নেট চলে গেছিল। নেটটা মাধ্যম আমি ওয়াইফাই দিয়ে চালাচ্ছি আসলে এখন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। ওই যেটা বলছিলাম আর কি যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন নাকি দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন শেয়ার দিচ্ছি। আচ্ছা, মোবাইল দিয়ে অনেক সময় চলে যায় আর কি, তারপরেও আর ওয়াইফাই কাজ করতেছে না দুই দিন যাবত ফর সাম রিজন। আচ্ছা, তো আমার এখানে বলছিলাম যে আমাদের সিলেবাস কি কি ছিল। সিলেবাস ছিল যে ক্লাস টেস্টের সিলেবাস যেটা, ওইটাই কিন্তু আমার মিড টার্মের সিলেবাস, কারণ নতুন তেমন কিছু দেখানো হয় নাই। চ্যাপ্টার 1 আমরা থ্রু এন্ড থ্রু কভার করেছি। ল্যান্ডম্যান প্যানওয়েনের শীটটা পুরোটাই থাকবে। আর চ্যাপ্টার 2 বলতে গেলে এখানে ওএসএস এর মডেল নিয়ে আমরা যেটা কন্টেন্ট কভার করেছি ক্লাসে, প্লাস আইপি অ্যাড্রেস। তো এখানে আপনাদের নিশ্চয়ই পড়ালেখা হয়ে গেছে, তারপরেও আমি একটা একটা করে কোশ্চেন মোটামুটি সলভ করার চেষ্টা করব। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন দিয়ে শুরু করতে পারি, অথবা যদি বলে করেন যে স্যার আবার পড়ান, আবার তো পড়ানো সম্ভব নাই অল্প সময়ের মধ্যে সবকিছু। তো পড়ে থাকলে পড়ছেন এবং বুঝেন নাই, ওগুলা মনে হয় একটু ট্যাকল করা ভালো। তাহলে আপনাদের কোশ্চেন গুলো একটু একটা একটা করে জিজ্ঞেস করেন। স্যার সাজেশন দেন। সাজেশন? জি স্যার। সাজেশন তো প্রথম থেকেই দিয়ে আসতেছি যে আসলে আমাদের সিলেবাস। স্যার
একটু স্লাইডটা খুলে একটু বলে দেন যে কোনটা কিভাবে স্যার এত আসবে, একটু এত আরেকবার টপিক বললে। স্যার যদি একটু সাজেশন দিতেন অনেক ভালো হতো স্যার। আইপি থেকে যেটা বলছিলাম আপনাদের সবাইকে যে আইপি অ্যাড্রেস কি জিনিস, আইপি অ্যাড্রেস বুঝতে হবে। ঠিক আছে, যে যদি বলি যে আপনারা আইপিভি4 কি, কি আইপিভি4 এর ক্লাস কয়টা, আইপিভি4 এর একটা একটা ক্লাস এ বি সি নেটওয়ার্ক আইডি অ্যাসাইন করেন, ওর মধ্যে 10টা মনে করেন এই বি দিয়ে বি ক্লাসের নেটওয়ার্ক আইডি দিয়ে 10টা পিসি কানেক্ট করেন, একটা নেটওয়ার্ক তৈরি করেন এবং এখানে সবগুলা পিসি ডিভাইসে আপনি ওই নেটওয়ার্কের করেসপন্ডিং আইপি গুলা সেট করেন। তো এরকম একটা কোশ্চেন পরীক্ষা আসা খুবই স্বাভাবিক। ঠিক আছে, অন টপ অফ দ্যাট আপনাদের আইপি এর যে ক্লাসিফিকেশন, প্রত্যেক ক্লাসে 2টা করে নেটওয়ার্ক আইডি এবং প্রত্যেক নেটওয়ার্ক আইডির কি বলে প্রত্যেকটা ক্লাসের 3টা ক্লাস 5টা ক্লাসের আইপি অ্যাড্রেস বলি, প্রত্যেক ক্লাসে 2টা করে আইপি দেন। আবার প্রত্যেক আইপি এর করেসপন্ডিং নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি এগুলা যদি বলতে পারেন তাহলে আইপি নিয়ে একটা কোশ্চেন আছে 4 মার্কের, সেটা হয়তো আপনাদের পারবেন। ঠিক আছে, তো আমাদের কোনো অপশন নাই। আই থিঙ্ক আইপি থেকে 4 মার্কের একটা কোশ্চেন আছে আর কি। ঠিক আছে, আইপি এর থ্রু পড়লে জানলে, আইপি দিয়ে একটা নেটওয়ার্ক ডিজাইন করতে পারলে, তারপরে কোথায় গেটওয়ে, কোথায় সেই মিডিয়াম গুলা কি কি, এগুলা যদি বলতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনাদের এখানে 4-এ 4 পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এইটা একটা সাজেশন যে আপনারা সবাই আইপি রিলেটেড বিষয়গুলো জানবেন। একটা ক্লাসের আইপি দিয়ে একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হইতে পারে হবে, এবং অ্যাকর্ডিংলি ওই ক্লাসে নেটওয়ার্ক আইডির করেসপন্ডিং ভ্যালিড আইপি গুলা ওই হোস্ট গুলাকে অ্যাসাইন করতে হবে। এটা তো আমরা ক্লাসেও দেখিয়েছি এবং এরকম একটা কোশ্চেন সলভ করছি মনে আমরা যেদিন ক্লাসে টুয়ার্ড দ্য এন্ড একটা ক্লাস ছিল মনে হয় এরকম। তো ওইসব দেখলে পরে আইপি দিয়ে 4 মার্কের একটা কোশ্চেন, আই থিঙ্ক নাম্বারটা এক্স্যাক্টলি মনে নাই, 4 মার্ক 3 মার্কের এরকম কিছু একটা আছে। আচ্ছা, এরপরে আমরা চ্যাপ্টার 1 এর মধ্যে যেটা দেখেছি সেইখানে তো স্লাইড আছে 16টা মাত্র। 16টা স্লাইডের মধ্যে সবই সমান ইম্পর্টেন্ট না। তার মধ্যে তো 1 নাম্বার স্লাইড তো শুধু নাম আর হেড টাইটেলই, আর লাস্টে যেটা আছে আপনার সেটা হচ্ছে একটা ওই যে ডিজাইন, একটা আপনার কি বলে একটা স্ট্রাকচার অফ নেটওয়ার্ক টপোলজি, এটাও দরকার নাই, এটাও দরকার নেই। তাহলে মাত্র এই লাস্টের 2টার প্রথমটা বাদ দিলে থাকে মাত্র 13টা। এই 13টা স্লাইড থেকে অবশ্যই কিছু কোশ্চেন আসছে এবং কিছু কোশ্চেনের মধ্যে আমরা বলবো যে 13টা স্লাইডের মধ্যে যেমন এইটা একটা ভালো কোশ্চেন যে কমিউনিকেশন মডেল কি জিনিস, তার এলিমেন্ট গুলা জেনে আমি বলেন। ঠিক আছে কিনা, ছবি সহ। তো এরকম একটা মডেল বললে এই এলিমেন্ট গুলো আছে। এই যে সোর্সের কি ছবি সহ যে বর্ণনা দিব, আবার ছবি সহ সোর্সের ছবি সহ দিতে হবে এরকম কিছু? যদি একটা ছবি দিবেন প্রথমে যদি মডেলটা আসে। ঠিক আছে, আমার কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে যে ওরকম বলা থাকে যে পিক টু রিয়েলি এক্সপ্লেইন, ছবি সহ বর্ণনা করেন। ঠিক আছে, তো এখানে এই মডেল বললে পরে আমি হয়তো এরকম একটা ছবি দিব, এইটা অথবা এইটা যেটা আপনাদের সুবিধা মনে হয়। আই লাইক দিস ওয়ান বেটার। এখানে যে টেক্সট, যে ইনপুট ইনফরমেশন, তারপর হচ্ছে ডিজিটাল বিট স্ট্রিম, তারপরে এরপর হচ্ছে ট্রান্সমিটার, এরপর অ্যানালগ হচ্ছে, অ্যানালগ থেকে ডিজিটাল, অ্যানালগ থেকে আবার সেই রিসিভিং এন্ড ডিজিটাল হচ্ছে। এই যে কয়েকটা 4-5টা স্টেপ এইটা, আর এগুলা, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন আসতে পারে এভাবে যে কমিউনিকেশনের কাজগুলা কি। এই কমিউনিকেশন করতে অনেকগুলো কাজ করতে হয়। একটা হচ্ছে ইউটিলাইজেশন অফ যে সিস্টেম, যে সিস্টেমটা আছে ওইটার সঠিক ব্যবহার করতে পারা। ইন্টারফেসিং হচ্ছে যে যে মিডিয়াম, যে পোর্ট গুলো আমরা ইউজ করি সেটা কানেকশন দেয়া। ঠিক আছে কিনা, এরপরে আমরা যে যে অ্যানালগ সিগন্যাল জেনারেট করলাম, ডিজিটাল সিগন্যাল জেনারেট করলাম, সেগুলো করতে পারা। সিনক্রোনাইজ টাইম সিনক্রোনাইজেশন, ক্লক সেটিংস ফ্রম বোথ এন্ড, সেটা যেটা বলছিলাম ক্লাসে। এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাস্কগুলোর নাম মনে রেখে এই তার যে করেসপন্ডিং যে অ্যাক্টিভিটি, ডেফিনেশন, এক্সপ্লেনেশন শর্টে, এটা কিন্তু মোটামুটি আমি লিখে দিছি।
তো তারপরে অ্যাড্রেসিং নিয়ে কিছু লেখা হয় নাই, রাউটিং নিয়ে কিছু লেখা হয় নাই। অ্যাড্রেসিং অফ কোর্স ইউজিং দ্য প্রপার অ্যাড্রেসিং স্কিম, এখানে নর্মালি IPv4 ইউজ করা হয়। তো knowing the network address, knowing that corresponding valid IP addresses within a network, সেটা আমার জানতে হবে। রাউটিং অবশ্যই ইজ এ task, very important task. We use a router to route data from out of network, in and out of network. এখানে রাউটারের কাজ হচ্ছে রাউটিং করা, যে নেক্সট হব অ্যাড্রেস বের করা এবং অ্যাকর্ডিংলি ওই কোন পাথ দিয়ে আপনার প্যাকেটটা ফরওয়ার্ড করবে সেটা বের করে দেওয়া। ঠিক আছে, সো এখানে মোটামুটি সবকিছু কম বেশি বলা আছে। এটা ভালো মতো দেখেন, এটা ভালো মতো দেখেন। তো এখান থেকে একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে। নেটওয়ার্কিং বিষয়টা তো আমরা কম বেশি বলতেই পারবো, এটা খুব বেশি পড়া দরকার নাই এখানে। তো এখানে যে ল্যান্ডম্যান ওয়ান যেটা, এটা কিন্তু ইন ডিটেইল আমরা ওখান থেকে পড়বো, ওখান থেকে এটা ইম্পর্টেন্ট। আবার এই স্লাইড থেকে এইটা যতটা ইম্পর্টেন্ট, আর ল্যান্ডম্যান ওয়ানের স্লাইড থেকে এটা ল্যান্ড এগুলো ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এখানে যে সুইচিং গুলা বিষয় আছে, সার্কিট সুইচিং কি জিনিস, প্যাকেট সুইচিং কি জিনিস, ফ্রেম রিলে কি জিনিস, এটিএম কি জিনিস, অবশ্যই এখান থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, সার্কিট সুইচিং জাস্ট লাইক টেলিফোন নেটওয়ার্ক, এখানে সার্কিটরি দিয়ে আমরা একটা সার্কিট বিল্ড করে বোথ এন্ডে আমরা ডাটা কমিউনিকেট করি, সেটার ইন ডিটেইল বলতে পারা, হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক। এরপর প্যাকেট সুইচিং, জাস্ট লাইক ইন্টারনেট, ডেটা getting transmitted out of a host through the getting out of the network, through the gateway, and going to another network, then coming back. এই যে আপনার route in between routers data gets transmitted in the form of packet. আপনারা সবাই জানেন যে প্যাকেট কেমন দেখা যায়। নেটওয়ার্ক প্যাকেটগুলো নরমালি একটা একটা স্ট্রাকচার আছে, যেখানে সেন্ডিং আইপি, সেন্ডার আইপি, রিসিভার আইপি, তারপর হচ্ছে আপনার ওই সেগমেন্টের পার্ট গুলো থাকে এখানে। ঠিক আছে, তো এই প্যাকেটটা কিন্তু ইন বিটুইন রাউটার্স ডেটা ট্রান্সমিট করে। ঠিক আছে, সো আমরা যদি পাঠাই এক জায়গা থেকে আরেক জায়গায়, এখানে নো ম্যাটার হাউ মেনি রাউটার্স ইন বিটুইন দিস টু প্লেসেস, সেন্ডার রিসিভার, তো যখন রাউটার থেকে রাউটার হব চেঞ্জ করে তখন প্যাকেট আকার যায় বিষয়গুলা। তো সার্কিট সুইচিং এর বিষয়টা নেটওয়ার্কিং যেভাবে মানে ফোন নেটওয়ার্ক যেভাবে কাজ করে সেটা বুঝতে হবে, প্যাকেট সুইচিং নেটওয়ার্ক এক্স্যাক্টলি কি, কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। আর এইখানে হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড, এটা একটু এক্সপ্লেইন করবেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো,
আমি কখন চলে গেলাম, কতক্ষণ মানে কতক্ষণ আগে আমি খেয়াল করি না, আমি মনে হয় নেটওয়ার্ক চলে গেছিল, কতক্ষণ আগে চলে গেছে। স্যার সার্কিট সুইচ কিভাবে কাজ করে এগুলা বলছিলেন। হ্যাঁ, ওটাই আমি আর ভালো বলতেছিলাম বিষয়টা। তারপরে যেখানে তাহলে এখানে চ্যাপ্টার 1 এ স্যার অনেকেই বলতেছে ওরা নাকি ওয়েটিং এ আসছে, যদি একটু একসেপ্ট করতেন ওদেরকে, মানে আপনার পারমিশনের জন্য ওরা জয়েন করতে পারতেছে না। অনেকে মানে আপনার শুধু কয়জন আছে দাঁড়ান, কই নাই তো। জানি না স্যার, কিন্তু যে গ্রুপে বলতেছিল। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি এখন নাকি দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। এই দেখেন এখানে কিন্তু কেউ ওয়েটিং নাই এখন। ওয়েট করলে পরে দেখায় এখানে। আচ্ছা, ওয়েট করতেছে মনে হয়। এই যে একজন আবার আসে, অ্যাডমিট অল, একজন শান্ত, কোন সময় একজন অনেকজন হয়ে যায়। আচ্ছা, এখন দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন কয়টা বললাম? 6টা কোশ্চেন, ঠিক আছে? 6টা কোশ্চেন মধ্যে কি কোনটা বললাম হচ্ছে যে এই যে কমিউনিকেশন মডেল, তারপরে কমিউনিকেশন টাস্ক, তারপরে হচ্ছে যে আপনার এই যে 4টা সুইচিং টেকনিক্স, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং, ফ্রেম রিলে আর এটিএম। বুঝা গেছে? চ্যাপ্টার 1 থেকে মাত্র এই 4-6টা জিনিস পড়লেই হবে। এখন স্যার এইগুলা এই টপিক গুলো আবার একটু রিক্যাপ করা যাবে হালকার উপর একদম। সার্কিট সুইচিং তো সার্কিটরি বিল্ড করতে হয়, জাস্ট লাইক টেলিফোন নেটওয়ার্ক, ঠিক আছে? তো সার্কিট সুইচিং আগে সুইচিং লিংক এস্টাবলিশ করতে হয়, তারপরে কমিউনিকেশন হয়, তারপরে কোন এক সময় বোথ এন্ডে কেউ একজন ক্লোজ করে দিল, তো সার্কিট মানে ক্লোজ হয়ে গেল, ঠিক আছে কিনা? তো সার্কিট সুইচিং এর বিষয় হচ্ছে সার্কিট হ্যাজ টু বি এস্টাবলিশড বিফোর হ্যান্ড, তারপরে ট্রান্সমিশন হবে, তারপরে সার্কিটটি ক্লোজ হয়ে যাবে। তো এখানে সার্কিটের গিভেন দা ব্যান্ডউইথ লিমিটেড নাম্বার অফ কানেকশন থাকে, এই জন্য সার্কিট সুইচিং এ যখন আপনি টেলিফোন ফোন কল এস্টাবলিশ করেন, অনেক সময় দেখবেন যে বিকজ অফ লিমিটেশন অফ সার্কিটরি, এডিশনাল সার্কিট যখন মানে লাইন লিংক যখন আসবে, তখন বলবে আপনার ওই সার্কিট বোর্ড থেকে যে অল সার্কিটস আর বিজি নাও, প্লিজ কল সামটাইমস লেটার। আমি জানি না আপনি কখনো এই মেসেজটা পাইছেন কিনা কোনো সময়। স্পেশালি আপনার কয়েক বছর আগে যখন ওই যে এরকম ট্র্যাকিং ছিল, কলগুলা ছিল, যে স্পেশালি জেলা শহরগুলাতে, যে ইভেন আমি যখন আমেরিকাতে ছিলাম তখন ফোন করলে যে সার্কিট সুইচিং দিয়ে বাসায় ফোন যাইতো। তো ওই সুইচিং টেকনিকের সময় মনে করেন আপনার ওরা অল সার্কিট যদি বিজি থাকতো, তখন বলতো যে অল সার্কিটস আর বিজি না, প্লিজ কল সামটাইমস লেটার। তো আগে সার্কিটটা বিল করতে হলে আপনার চ্যানেলটা মানে একটা পার্টিকুলার কি বলে ব্যান্ড থাকতে হবে, ফ্রি থাকতে হবে, ঠিক আছে? মানে আপনি যদি সবগুলা চ্যানেল আপনার যদি অ্যাক্টিভেটেড থাকে, তাহলে কিন্তু নেক্সট যে কলটা আসবে সেটা মানে অ্যাক্টিভ হইতে পারবে না, কারণ আনলেস সামবডি এলস ক্লোজেস এ পার্টিকুলার চ্যানেল। কারণ সার্কিট সুইচিং এর একটা বিষয়টা হচ্ছে যে নাম্বার অফ চ্যানেলস আর লিমিটেড। ধরুন একসাথে যদি 10টা চ্যানেল কাজ না করে, 11তম কেউ আসলে সেটা কাজ করবে না। অবশ্যই ওই প্রথম 10 জনের মধ্যে একজনকে সেটা একটা চ্যানেল রিলিজ করতে হবে। ওই রিলিজড চ্যানেলটা তারা 11% যা সে ইউজ করতে পারবে। এই বিষয়গুলা আছে। তো এরপর প্যাকেট সুইচিং জাস্ট লাইক ইন্টারনেট, এখানে রাউটার দিয়ে ডাটা রাউটিং করা হয়। এবং হ্যালো, আমি নেটওয়ার্কে আছি? আচ্ছা, হ্যালো, জি স্যার আছেন। আচ্ছা। তো এখানে আপনার রাউটিং করা হয়, রাউটিং অবশ্য করার জন্য রাউটার লাগে। তো রাউটারের যে অপারেটিং সিস্টেম, সে জানে যে একটা প্যাকেট আসলে কোন পাথ দিয়ে সেটা আমি ফরওয়ার্ড করব। এই রাউটিং করার জন্য রাউটারকে বুঝতে হয় যে ব্যান্ডটা কিভাবে আছে, আবার ব্যান্ডের ব্যান্ডউইথ যেটা, তারপর হচ্ছে আপনার এখানে কোয়ালিটি অফ সার্ভিস, কিউএস কেমন, কোন পার্টিকুলার পাথ দিয়ে একটা ডাটাটা পাঠালে সেফলি যাবে এবং প্যাকেট ড্রপ হওয়ার সম্ভাবনা কম। এই বিষয়গুলো কিন্তু আপনার রাউটার, সেই এক্সপেন্সিভ ডিভাইস যেটা আমরা কিনি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে ইন্টারনেট কমিউনিকেশন, ওইটা ডিসিশন নেয়, ঠিক আছে? সো প্যাকেট সুইচিং ইজ জাস্ট লাইক ইন্টারনেটিং, ঠিক আছে? ইন্টারনেট ওয়ার্কিং বলবো আমরা, যে সংখ্যা যারা ইন্টারনেট বলি আমরা। সো এই প্যাকেটের ফরমেশনটা আপনারা সবাই জানেন যে
আমরা ওএসআই 7 এর মডেল যখন দেখাইছিলাম তখন একটা প্যাকেটের স্ট্রাকচার, প্যাকেটে কি থাকে ওই বিষয়টা এখানে বলতে পারেন যে প্যাকেট ইজ নাথিং বাট এ PDU of network layer that deals with routing and routers, ঠিক আছে, that happens routing happens in between routers. তো এটা বললে আপনার জন্য সুবিধাই। তো প্যাকেট সুইচিং জানবেন কিভাবে কাজ করে না কাজ করে, অবশ্যই সার্কিট সুইচিং সিমিলারলি জানতে হবে যে কিভাবে কাজ করে, এর সুবিধাগুলো কি। ফ্রেম রিলে আর এটিএম তো সরাসরি এখানে উত্তর লেখা আছে এখানে, ঠিক আছে, এখানে পড়া সরাসরি উত্তর লেখা আছে এখানে, এটা ফ্রেম রিলে, এটা হচ্ছে এটিএম, ঠিক আছে, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড। এখন আপনারা জি এটা স্যার, পড়ে বুঝতে যে পারছি। না পড়লে তাহলে মোটামুটি কিন্তু আমার এই শীট থেকে 6টা কোশ্চেন নিয়ে আছে, যেটা পড়তে হবে, এর বাইরে পড়া দরকার নাই। বুঝা গেছে? এই 4টা আর হচ্ছে আপনার কম্বিনেশন টাস্ক প্লাস আপনার কম্বিনেশন মডেল, ঠিক আছে। হ্যালো, জি স্যার। জি স্যার। আর কার কোনো কোশ্চেন এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টার 1 এ আপনাদের যারা আছেন আর কার কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এই 6টা কোশ্চেন থেকে কভার করলে 2-একটা কোশ্চেন আসার সম্ভাবনা পরিষ্কার এটা। এরপর আমরা এরপর তো বলেই দিলাম যে আইপি থেকে একটা কোশ্চেন আসছে, যেটা প্রথমেই বললাম যে আপনাকে আইপি অ্যাড্রেস বুঝতে হবে, আইপির ক্লাস বুঝতে হবে, একটা ক্লাসের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারতে হবে, এবং ওই ক্লাসের নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। ওই নেটওয়ার্কের আওতায় একটা পার্টিকুলার নেটওয়ার্কের করেসপন্ডিং আইপি গুলা হোস্টগুলোকে অ্যাসাইন করতে হবে, এবং গেটওয়ে কি জিনিস সেটা দেখাইতে হবে। মিডিয়াম গুলা বললে ভালো হয়। আবার অনেক সময় বলা থাকতে পারে যে একটা ডিজাইন করেন আমরা একটা ল্যান যেখানে 10টা পিসি আছে, কিন্তু একটা সুইচ একটা হাব, দুইটা সুইচ একটা হাব। তো আপনারা সবাই জানেন যে সিমিলার হলে কি বলে ডিভাইস হলে পরে ক্রস কেবল দিয়ে কানেক্ট করতে হয়, আবার ডিসিমিলার হলে স্ট্রেট। আবার এরকম হতে পারে যে আপনার 2টা ল্যান আছে, এক ল্যানে 10টা আর এক ল্যানে একটা ডিভাইস, ঠিক আছে, একটা রাউটারে একটা কিন্তু ল্যান 2টা। আমি জানি না সেটা দিলাম কিনা, নাকি দিতে গিয়ে দেই নাই, এরকম কিছু একটা আমার মনে হয় 2টা লাইন দেই নাই, একটা লাইনে দিছি আপনাদের। আমি 2টা লাইন দেওয়া শুরু করছিলাম, পরে ভাবলাম যে আসলে নেটওয়ার্ক ল্যাবের প্রবলেম যারা তারা পারবে, কিন্তু থিওরিতে যারা তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, এই জন্য মনে হয় আমি 2টা লাইন দিছি, একটা লাইন দিছি মনে হয়, এক লাইনে দিছি, কিন্তু লাইনের মধ্যে মনে হয় মাল্টিপল সুইচ টুইচ আছে আর কি, ঠিক আছে, এরকম কোনো আপনারা দেখে নিয়ে রাখি। বুঝা গেছে? হ্যালো জি স্যার, বুঝতে পারছি। স্যার বলেন, স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন ফজলে। আছে আইপি রিলেটেড একটা ম্যাথ করাইছিলেন যে আফটার অ্যাসাইনিং হাউ মেনি ডিভাইস উই গট দিস সার্টেন আইপি, তো ওইটা ম্যাথটা কি ইম্পর্টেন্ট, বা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে স্যার একটু দেখাই দিলে ভালো হতো। এখন ইম্পর্টেন্ট ওইটা মনে হয় না আসছে, তারপরে বলতেছি যে একটা ক্লাস সির মনে করেন একটা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করলেন, ক্লাস সিতে অবশ্যই 3টা পার্ট নেট, একটা পার্ট হোস্ট। হোস্টিং এর যে সব নাম্বার অফ বিটিএ বিটস যেটা আছে তার যে পসিবল কম্বিনেশন সেটাই কিন্তু হোস্টিং এর জন্য ইউজ করা হয়। যেমন ক্লাস সিতে আছে আপনার 8 বিট ফর হোস্টিং, 8 বিট কে যদি আমরা পারমুটেশন কম্বিনেশন করি তাহলে মোটামুটি হচ্ছে 2 টু দি পাওয়ার 8 পসিবল কম্বিনেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 8। তো 2 টু দি পাওয়ার 8 হচ্ছে, হ্যাঁ 256 -2, কারণ প্রথমটা হচ্ছে 0 হওয়ার কারণে সেটা কোনো পার্টিকুলার হোস্ট হবে না, লাস্টেরটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, একবার ভেরি লাস্ট ওয়ান। ওই প্রথমটা লাস্টেরটা বাদ দিলে পরে আমাদের একটা ক্লাস সিতে 254টা হোস্ট দেখা সম্ভব, which is 2 to the power 8 minus 2, which is 254, তাই না? তো এই বি ক্লাসের নেটওয়ার্ক হলে সেটা কি করবেন যে 2 to the power 16 minus 2, 65,536 minus 2, এইভাবে ক্লাসে হইলে 2 to the power 24 minus 2। কারণ যে নেটওয়ার্ক ক্লাসে নেটওয়ার্ক আইডি আপনি অ্যাসাইন করবেন তার করেসপন্ডিং পসিবল হোস্টিং এর জন্য 20 সংখ্যা আছে, ওইটা আপনি 2 এর পাওয়ার দিবেন। পাওয়ার দিলে যে নাম্বারটা আসবে তার থেকে 2 বাদ দিতে হবে। কেন যার প্রথমটা হচ্ছে আপনার নেটওয়ার্কে চলে যায়, কারণ 000 দিয়ে কোনো হোস্টিং হয় না, আর 0 দিয়ে 000 অথবা অনলি 0 দিয়ে কোনো হোস্টিং হয় না, এবং লাস্ট ওয়ান ইজ অলওয়েজ ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস কাউকে ইন্ডিভিজুয়ালি অ্যাসাইন করা হয় না। সো প্রত্যেক পসিবল কম্বিনেশন থেকে 2 টাকা বাদ দিতে হয়। এটা আমরা নেটওয়ার্কিং এ আরো বেশি ডিটেইল পড়িয়ে সেটা নিয়ে আমরা অনেক ধরনের ক্যালকুলেশন দেখাই। আপনাদের শুধু একটু জানলেই হবে যে ক্লাস এ তে পসিবল কম্বিনেশন হচ্ছে 2 to the power 24 minus 2, বি তে হচ্ছে 2 to the power 16 minus 2, ক্লাস সি তে হচ্ছে 2 to the power 8 minus 2।
Does it make sense? হ্যালো, আমরা কি ক্লাসে জি, আছি? বুঝতে পারছি। আচ্ছা, তো আমার মনে হয় না এটা পরীক্ষা আসছে আপনাদের ডিজাইনটা আসছে ফর শিওর, এবং ডিজাইনের মধ্যে ওই যে মাল্টিপল সুইচ, মাল্টিপল একটা দুইটা সুইচ একটা হাব এরকম থাকলে পরে তখন কিভাবে কি করবেন, আর এট দ্য সেম টাইম ট্রাই টু বি ডিটেইল। আই মিন ডিজাইন তো করতে লাগবে 2 মিনিট, 1 মিনিট 1.5 মিনিট আসলে, কিন্তু এটাকে একটু ডকুমেন্ট করা, কোনটা রাউটার, কোনটা সুইচ, কোনটা গেটওয়ে, কোনটা নেটওয়ার্ক আইডি, কোনটা আমি অ্যাসাইন করলাম, ফার্স্ট ভ্যালিড আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম গেটওয়েতে, তারপরে করেসপন্ডিং যে ফলোইং আইপি গুলা কিভাবে বাকি হোস্টিং এ অ্যাসাইন করা হয়, এগুলা গুছাই সুন্দর। যারা বুঝতেছেন তাদের জন্য ডাল ভাত, যারা বুঝতেছেন না তাদের কাছে মনে হচ্ছে রকেট সায়েন্স। তো এটা কিন্তু তাহলে যে যারা ভালো বুঝে, এখানে কতগুলো ছেলেমেলে আমি জানি তারা খুব ভালো বুঝে, তাদের সাথে একটু বসলে হয়তো আপনাদের এই বিষয়ে উপকার হতে পারে। নেমলি একটা ছেলে আমি জানি, এই ছেলেটা দেখতেছি না, আসছিল মনে হয়, কি নাম ওর, স্যার আলামিন। অম্লান 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 মনে হয়, অম্লান অম্লান আছেন? অম্লান, জি স্যার আছি। এই যে গুড বয়, অম্লান কিন্তু এই বিষয়ে উস্তাদ, ঠিক আছে? তো ও জানে যে কি আসে পরীক্ষা, স্যার কি বলতেছে, ওর সাথে একটু বসলে হয়তো আপনাদের এটা আরো বেশি উপকার হবে। অম্লান, বেশি বেশি খারাপ কথা বললাম? না স্যার, এই টপিকটা মোটামুটি ক্লিয়ার আছে স্যার। হ্যাঁ, আপনি এটা ভালো পারবেন আমি জানি। তো কারো যদি সমস্যা হয় অম্লানকে এক কাপ চা খাওয়াবেন পরীক্ষার দিন আগে গিয়ে, এই আমাকে একটু দেখাই দিলে কি করছে, স্যার কি বললো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো যে তাহলে আইপি নিয়ে সমস্যা থাকার কথা না। চ্যাপ্টার 1টা পরিষ্কার হয়ে গেল। আর চ্যাপ্টার 2 ওএসআই 7 লেয়ার মডেলে যে আমি বলছিলাম যে 7টা লেয়ারের নাম মনে আছে কারণ? একবার বলতে পারবে? আমি কাগজ দেখি, একদম জিজ্ঞেস করে জি দেখি বলতে স্যার, পারে পারবো। দেখি তো। আচ্ছা, বলেন তো দেখি, আরাফাতুল ইসলাম আশিক, বলেন 7টা লেয়ারের নাম বলেন। আরাফাত, আশিক আছেন ক্লাসে? দেখেন কত সুন্দর ছাত্র, ক্লাসে এসে খবর নাই। আচ্ছা, আয়েশা আক্তার ইশিকা আছেন? আয়েশা, জি স্যার আছি। বলেন 7টা লেয়ারের নাম বলেন। 7টা লেয়ারের নাম হ্যাঁ, নাম বলেন। ওএসআই 7 লেয়ার মডেলে 7টা লেয়ারের নাম বলেন। অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। হ্যাঁ, সুন্দর, 100-100, ঠিক আছে কিনা? এখন দীপান্তিকা দাস, বলেন ট্রান্সপোর্ট লেয়ার কি করে? মনে আছে? দীপান্তিকা আছেন? দীপান্তিকা, জি স্যার আছি। বলেন ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? স্যার ট্রান্সপোর্টার ওয়াইল সেন্ডিং করে, সেন্ডিং আর রিসিভিং এর কাজ করে। সে তো সব লেয়ারই করে, ওর বিশেষ কিছু কাজ আছে। কে বলতে পারো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি করে? বলেন, একজনে বলেন সুন্দর করে। সেগমেন্টেশন আর হচ্ছে রিসেন্ডিং। হ্যাঁ, রিঅ্যাসেম্বল, সেগমেন্টেশন আর রিঅ্যাসেম্বলি কাজ করে আপনার ট্রান্সপোর্ট লেয়ার। এটা যারা পড়ালেখা করে তারা জানেন। তো সেগমেন্টেশন ওয়াইল সেন্ডিং ডেটা, এটাকে পুরো কন্টেন্টটাকে ভাগ করে, তাই না? সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3। তো ইউ শুড বি ভেরি কমফোর্টেবল অ্যাবাউট ক্রিয়েটিং দিস সেগমেন্ট। যদি একটা মেসেজ দিয়ে দিই যে এইটা মেসেজটা কিভাবে যাবে ফ্রম প্রেজেন্টেশন, ফ্রম ইউর সেন্ডিং মেশিন টু রিসিভিং মেশিন, তাহলে অবশ্যই আপনি বলবেন যে এটা অ্যাপ্লিকেশন লেয়ারে পুরো কন্টেন্টটা টেক্সট আকারে থাকবে, তারপর প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্ট করবে একটা কোডিং ফরম্যাটে, তারপর সেশন লেয়ার একটা সেশন দিয়ে মেইনটেইন করবে, ট্রান্সপোর্ট লেয়ার সেগমেন্ট করবে। এই হলো সেগমেন্ট নাম্বার 1। এখানে হচ্ছে সেগমেন্ট নাম্বার 1 একটা পোর্ট থাকবে, পোর্টটা অ্যাসাইন করব, আর হচ্ছে এই পুরো কন্টেন্টের একটা পার্ট থাকবে, ইনিশিয়াল একটা অংশ দিয়ে আমরা সেই সেগমেন্ট 1 বানাবো, ঠিক আছে? এগুলো সেগমেন্ট হয়ে সেটা হয় প্যাকেট করতে গেলে তার আইপি অ্যাড্রেস লাগবে, সেন্ডিং আইপি, রিসিভার আইপি,
এটা থাকবে নেটওয়ার্ক লেয়ারের কাজ। তারপর হচ্ছে আপনার নেটওয়ার্ক লেয়ার থেকে যখন টানেলিং লেয়ার যাবে তখন হয়ে যাবে ফ্রেম, তাই না? তখন আবার রিসিভারে ম্যাক অ্যাড্রেস আগে, তারপর সেন্ডারে ম্যাক অ্যাড্রেস পরে সবকিছু মিলে কিন্তু আপনার সেই ফ্রেম তৈরি হয়, তাই না? তাহলে এগুলা কিন্তু এত ব্রেকডাউন করে ওএসএসএমএল এর মডেলে যেটা দেখাইলাম, মেইন যে ডাটা কমিউনিকেশন মেইন যে টেকনিক, এটা কিন্তু সেই 7 লেয়ার মডেলের মধ্যে আছে। বুঝা গেছে? তো এই যে ওএসএস7 লেয়ারের নাম জানা, প্রত্যেক লেয়ারে কি কাজ করে, আমি বলতে পারি যে 7টা লেয়ার সম্পর্কে আপনি কিছু কিছু বলেন, 2-4 লাইন 5 লাইন স্যার করে, এখানে ঠিক আছে? কোশ্চেন ছিল। থাকতে পারে ওএসএস7 লেয়ার 7টা লেয়ার আপনি এক্সপ্লেইন করেন কি কাজ করে প্রত্যেক লেয়ার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি যখন একটা মেসেজ পাঠাই সেটা কিভাবে লেয়ার দিয়ে যায়। 3 নম্বর কথা, যে আমি যদি একটা পার্টিকুলার পিডিইউ স্ট্রাকচার তৈরি করি, ওইটা কিভাবে 2-3-4 লেয়ার পার হয়ে তারপর সেটা কিভাবে চেঞ্জ আপ হবে। এখানে আপনার কি বলে আপনার কি একটা টার্ম হচ্ছে ইনক্যাপসুলেশন, রিক্যাপসুলেশন, কথাগুলো বলছিলাম, মনে আছে কিনা? যে অ্যাডিং কন্ট্রোল ইনফরমেশন, ইনক্যাপসুলেশন হচ্ছে অ্যাডিং কন্ট্রোল ইনফরমেশন। আপনি যখন ট্রান্সপোর্ট লেয়ারের সেগমেন্ট থেকে যখন ট্যাগ করেন তখন কিন্তু আপনি 2টা কন্ট্রোল ইনফরমেশন অ্যাড করেন, which is the IP address, that is called আপনার ইনক্যাপসুলেশন, তাই না? অ্যাডিং কন্ট্রোল ইনফরমেশন। আবার রিসিভিং এন্ডে যখন আমরা সেটা সরাই, যখন পৌঁছে তখন কিন্তু উপর দিয়ে যাওয়ার সময়, উপর লেয়ারে যাওয়ার সময় এক একটা কন্ট্রোল ইনফরমেশন সে করে, ড্রপ করে, রিমুভ করে, সেটাকে বলা হয় ডিক্যাপসুলেশন। এই বিষয়গুলো কিন্তু ওএসএস7 লেয়ার মডেল জানতে হবে, ঠিক আছে? চ্যাপ্টার 2 তে কিন্তু এইটাই মেইন জিনিস, এর বাইরে অনেক কিছু ছিল, সেটা অতটা দরকার নাই। এটা বুঝলে পরে কিন্তু আপনি মোটামুটি চ্যাপ্টার 2টা হয়ে গেল আমাদের, ঠিক আছে? তো ওএসএস7 লেয়ার নাম জানা, প্রত্যেক লেয়ার কিভাবে কাজ করে, প্রত্যেক লেয়ার পিডিইউ স্ট্রাকচার কি, সেটা আবার এখানে যে কোন কোন বিশেষ কতগুলো প্রোটোকলের নাম বলছিলাম আমি, যেমন নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল, ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল কি কি, সেগুলার কিভাবে কাজ করে, ভেরিয়েশন গুলা কি কি, এগুলা কিন্তু আমরা ওই ডিউরিং ডিসকাশন এগুলো আমাদের ছিল, ঠিক আছে? সো ইফ আই ক্যান অনলি রিমেম্বার, সো দিস সর্ট অফ থিংস, এখানে আপনার পিডিইউ স্ট্রাকচার জানা, তারপর এটা যে যখন ট্রান্সমিশনের সময় যে চেঞ্জেস হচ্ছে সেটা বলতে পারা। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের তো অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে বেসিক যে আমরা মেসেজটা পাই, এটা আমাদের যখন প্রেজেন্টেশন লেয়ারে যায় তখন হচ্ছে একটা আনরিডেবল ফরম্যাটে যায়। তো সাপোজ এই আনরিডেবল ফরম্যাটের ওইটাই মানে ওই সময় যদি আমার একটা পাসওয়ার্ড মানে বিভিন্ন ধরনের সিম্বলিক ইয়াতে তো লেখা থাকে, তাই না? তো হ্যাঁ, এটা যখন আমার একদম লাস্ট স্টেজ মানে ফিজিক্যাল লেয়ারে চলে যায় তখন তো এটা কনভার্ট হয়ে যায় 0 অথবা 1 মানে এই ডিজিট গুলাতে। তো জি, ওইখানে সাপোজ হচ্ছে একটা অক্টালের যদি আমি ডিজিটের কথা বলি, যে অক্টালের 8 মানে হচ্ছে 10, আর যেটা আমার ডেসিমেলে একদম মানে 10তে আমার 10th তম হচ্ছে একটা মানে স্পেসিফিক একটা ডিজিট আছে, সো দুইটা তো ভিন্ন, তাই না স্যার? অবশ্যই। মানে আপনার হ্যাঁ। যখন আপনার কোড বেস সিস্টেমে কনভার্ট করবে তখন তো আমি ডিউরিং প্রেজেন্টেশন লেয়ার অফ কোর্স তখন চেঞ্জ হইলো। আবার এই সবগুলো কিন্তু আলটিমেটলি ফিজিক্যাল লেয়ার যাবে তখন 10 হয়ে যাবে। কারণ আপনি যদি বলেন যে স্যার এখানে অনেকগুলো জিনিস যে এনক্রিপশন করতে, ডিক্রিপশন করতে হয়, তো এনক্রিপশন ডিক্রিপশনের বিষয়ে তখন ওইটা আরেক টেকনিক, এর অন টপ অফ দিস অ্যানাদার টেকনোলজি ইউজ করতে হবে। কিন্তু আমরা নরমাল স্ট্রেট ফরওয়ার্ড জিনিস ইউজ করেছি। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আপনারা ওই কি বলে ওই যে ইনক্রিপশন, একটা মিনিট।
হ্যালো 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 শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম, তো আপনারা শুধু স্ট্রেট ফরওয়ার্ড বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবেন এখানে, যে ডিউরিং ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশন থেকে যখন প্রেজেন্টেশন করলো তখন আপনি প্রেজেন্ট করলো একটা কোড বেসড ফরম্যাটে। এইভাবে কিন্তু আপনার আলটিমেট কন্টেন্টটা যখন সেশন লেয়ারে যায় তখন অন্য কিছু চেঞ্জ হয় না, শুধু একটা আপনার প্রসেস আইডি দিয়ে একটা পার্টিকুলার সেশন কন্ট্রোল করে। ওই যে আপনার মানে আপনার এন্ড টু এন্ড কমিউনিকেশন রাখে আবার এট দ্য সেম টাইম সেন্ডার থেকে রিসিভার মধ্যে এন্ড টু এন্ড কমিউনিকেশন রাখা হয় প্রসেস আইডি দিয়ে। আর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার যাওয়ার সময় সেটা হয়ে যায় আপনার সেগমেন্ট থেকে হয় প্যাকেট থেকে হয় ফ্রেমটা কিন্তু আলটিমেটলি কনভার্ট হয় 10 আকারে। তো আপনার কোশ্চেনটা আমি আসলে অত পরিষ্কার বুঝতে পারিনি কি বলছেন। আমি এর মধ্যে যে উত্তরটা পেয়ে গেছেন কি এর মধ্যে, নাকি এখনো পান নাই? স্যার না, আমি যদি আবার একটু ক্লিয়ার ভাবে বলি, আমার যখন বলেন। অ্যাপ্লিকেশন লেয়ারটা থাকে তখন হচ্ছে আমার সরাসরি বেসিক একটা মানে মেসেজ থাকে, যেটা সাপোজ এখন যদি এখানকার কোনো একটা পাসওয়ার্ড হয়, আর একটা পাসওয়ার্ডে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সিম্বলিক মানে টাইপ গুলো আমরা লিখি, তাই না? প্রত্যেক সিম্বলের করেসপন্ডিং কিন্তু আছে, ওই সিম্বলের কিন্তু করেসপন্ডিং ম্যাক আছে, কোড বেস সিস্টেম আছে। সিম্বল মানে আমরা লিখি যে কোশ্চেন তাহলে মার্ক। আমাদের ওই আজকে কোডে গিয়ে মানে ওইখানকার যে 255 মানে 56টা আছে, তাহলে ওই সম্পূর্ণ ইয়ার মধ্যে স্যার মানে এরকম। হ্যাঁ সবগুলাই কনভার্ট হয়, আপনি যাই দেন না কেন শুধু এবিসি না বাদে না, আপনি যতটা সিম্বল সবগুলো করেসপন্ডিং আছে কোড নেয় কিন্তু, ঠিক আছে? জি স্যার। সবগুলো কনভার্ট হয় আর কি। তারপর আর কি কোশ্চেন? না স্যার। আচ্ছা, একজনে বলতেছে স্যার কোনো কিছু ডিফারেন্স আসবে? আচ্ছা, কোনো কিছু হ্যাঁ আসতেই পারে, ডিফারেন্স আসতেই পারে। আসলে কোনটার উপর আসবে একটু। আচ্ছা, এখন একটা ডিফারেন্স বলবো যে ইনক্যাপসুলেশন ডিক্যাপসুলেশনের পার্থক্য বলেন। তা আর আসতে পারে যে ট্রান্সপোর্ট লেয়ার মানে আপনার কি অ্যাপ্লিকেশন লেয়ার পার্থক্য বলেন। এরকম অনেক কিছু পার্থক্য থাকতে পারে। এর মধ্যে প্রোটোকলের পার্থক্য বলেন, সেগমেন্ট, তারপরে মনে করেন প্রোটোকল বলতে স্পেশালি ইউডিপি টিসিপি একটা বুঝলে প্রোটোকল যেটা ট্রান্সপোর্ট লেয়ার ইউজ করা হয়। তারপর নেটওয়ার্ক লেয়ারের জন্য যে আমাদের টিসিপি প্রোটোকল, ভিজিপি, এগুলা কিভাবে কাজ করে এগুলো তো আসলে ক্লাসে তো বলি নাই। তারপরে কিন্তু আবার আমরা পার্থক্য বলতে যে ল্যান আর ম্যানের পার্থক্য, ম্যান আর ওয়েনের পার্থক্য, তারপরে এখানে আমাদের যে গেটওয়ে আর হচ্ছে আপনার যে কি বলে এক্সট্রানেট, ইন্টারনেট এক্সট্রানেট পার্থক্য, ওই যে আমরা এর কিছু পার্থক্য থাকতে পারে, আমি জানি না, একটা থাকলে একটা আসলে আসতে পারে আর কি। নেক্সটে কোনো কোশ্চেন? তো ওয়েবসাইট 7 লেয়ার মডেল থেকে 7টা লেয়ার জানতে হবে, 7টা লেয়ার কিভাবে কাজ করছে সেটা বুঝতে হবে, তারপরে আমাদের পুরো প্রসেসটা জানতে হবে। এখানে আমাদের যে পিডিইউ স্ট্রাকচার গুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে ডিল করে জানতে হবে। আচ্ছা, এই গেল আমাদের ওয়েবসাইট 7 লেয়ার মডেল। এরপরে